একজন টিচার তার ছাত্রদেরকে শিখাইছিলেন যে বিসমিল্লাহর এত ফজিলত, নদীর উপর থেকে বিসমিল্লাহ বলে হাঁটে গেলে তাও হাঁটে যাওয়া যায়, খেওয়ার নৌকা ছাড়াই পানির উপর দাঁড়িয়ে যাওয়া যায়। একটা ছেলে, একটা ছাত্র এই কথাটা এমন বিশ্বাস করলো, নদীর পাড়ি দিয়ে, তার বাড়ি ছিল নদীর ওপার, প্রতিদিন খেওয়া পার হইয়া মাদ্রাসায় আসতো, বিশ্বাস সে করছে পুরাটাই, আর বিসমিল্লাহ বলে পাও দিয়ে হাঁটিয়া চলে গেল পার হয়ে। এটা কোনো কোরআন নয়, হাদিস নয়, শোনা কথা। তারপরে একদিন তার মা তাকে বলেছে, তোমার হুজুরকে একটু দাওয়াত দাও আমাদের বাড়িতে। হুজুরের দাওয়াত দিছে, মিলাদের দাওয়াত শুনে হুজুর তো খুব খুশি। তারপরে ছাত্রের সঙ্গে রওনা হয়েছে, নদীর ঘাটে এসে দেখে যে নৌকা নাই। আরে বাবা, নৌকা নাই, পার হবো কেমনে? কয় হুজুর কোন কি, নৌকার দরকারটা কি? আপনি না বলছেন বিসমিল্লাহ বলে হেঁটে যাওয়া যায়। আমি তো ওইটা শোনার পর আমি প্রত্যেকদিন তো এই কাম করি আসি, নৌকা টুকো লাগে না, আসেন না আমার সাথে। ছেলে বিসমিল্লাহ বলে হাঁটা আরম্ভ করছে পানির উপর দিয়ে। ওস্তাদ চিন্তা করতেছে, আমি তো শুধু ওয়াজি করছি, আমল তো করি নাই, কি না কি হয় আল্লাহই জানে। পাজামা হাঁটু পর্যন্ত টাইনিয়া তারপরে বিসমিল্লাহ কয়ে পা দিছে, আর এক ছোটে চুটনি খাইয়া ভিতরে চলে গেছে। সুতরাং মুখ দিয়া বললে হবে না, বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে, রিস্কের মালিক আল্লাহ। সব কথা কাউকে ছেড়ে দেব না, এটা বলবোই, তাতে আমার চাকরি থাকুক আর চাকরি যাক। এর নাম হলো আত্মমর্যাদা। এর নাম কি? তো মর্যাদা। নইলে আপনি মসজিদের ইমাম, আর দুর্ভাগ্যজনক সত্য, মসজিদের ইমামগুলি অধিকাংশ ক্ষেত্রে এমন সব সেক্রেটারি মুতাওয়াল্লি হয় যারা ইসলামী আদর্শকে বিশ্বাসী করেন। কথাটা ঠিক কিনা? ধর্মনিরপেক্ষতাবাদী, কিন্তু মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, ঈদগাহের সেক্রেটারি। কারণ মুসল্লিরা ভাবে ওনার পয়সা বেশি, ওনারই নেতা বানানো উচিত। অথচ কোরআন নিষেধ করেছে এমন কোন লোক মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি হতে পারে না যে ব্যক্তি আল্লাহর পথে পরিচালিত নয়, যে আল্লাহকে মানুষের চাইতে বেশি ভয় না করে, যে ব্যক্তির ভিতরে দ্বীন নাই, ঈমান নাই, ইসলামী আদর্শ নাই, শুধু পয়সার বিনিময় সেক্রেটারি মেম্বার মুতাওয়াল্লি হয়ে বসে আছে, আর ইমাম ভয়ের চোটে কথা বলে না। আছে না এমন? আচ্ছা, কথা মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, চাকরির জায়গা, কোর্টে, কাছারিতে, আদালতে, সর্বত্র মোমেন ব্যক্তি বলতে পারবে তখন যখন ঈমান বিল্লাহ পোক্ত হবে। আল্লাহর প্রতি ঈমানটা যখন পোক্ত হবে, তখন সে বুঝবে এ চাকরি আমার পায়ের গোলাম। এখানে যদি আমার চাকরি না থাকে, অন্য জায়গা থেকে রিস্কের ব্যবস্থা আল্লাহ পাক আমাকে করে দিবেন। এটাই হচ্ছে ঈমান বিল্লাহর প্রথম উপকারিতা। পয়লা নম্বরের উপকারিতা, মানুষকে পার্সোনালিটি সৃষ্টি হয়ে যায়, তার মধ্যে শক্তি আসে, ঈমানি মজবুতি আসে, তার মধ্যে শখসিয়ত আসে, তার মধ্যে ব্যক্তিত্ব আসে, আত্মমর্যাদা আসে, আত্মসম্ভ্রম সৃষ্টি হয়। এটা হলো পয়লা নম্বরের উপকার। ঈমান আনার জন্য, আল্লাহর প্রতি মানুষ ঈমান আনলে পরে 2 নম্বরে যে উপকারটা হয় সেটা হলো মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়। অহংকার থাকে না। যে ব্যক্তি ঈমান বিল্লাহ যার ভিতরে ঢুকে যায়, আল্লাহর ঈমান পরিপূর্ণরূপে এসে যদি যায়, তাহলে তার ভিতরে অহংকার থাকে না। কেন থাকে না? অহংকার থাকে না এই জন্য, যেহেতু মোমেন ব্যক্তি জানে আল্লাহ রাব্বুল আলামিন জানে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা জানে, কথা বুঝতে পারে, কোরআন পড়ে জানে যে আমি আল্লাহর সামনে সম্পূর্ণ অসহায়। অসহায় যে যার কিচ্ছু নাই, সে কি অহংকার করতে পারে? অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, সে কি অহংকার করে? অহংকার কারা করে? অহংকার করে যাদের অর্থ আছে, বিত্ত আছে, শিক্ষা আছে, বিদ্যা আছে, স্বাস্থ্য আছে, জমি আছে, জমা আছে, বাড়ি আছে, কল আছে, কারখানা আছে, গাড়ি আছে, এরাই না অহংকার করে। কিন্তু ঈমান বিল্লাহ যখন আসি, তখন সে বুঝতে পারে আমার শক্তি কোনো শক্তি নয়,
ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত বান্দার উপরে কর্তৃত্ব হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। সবচাইতে শ্রেষ্ঠ শক্তি কার? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, যদি সম্ভব করতে পারো, অহংকার করতেছো, বড়াই করতেছো, যদি সম্ভব করতে পারো আমার জমিন থেকে বেরিয়ে যাও। যদি সম্ভব করতে পারো, অহংকার তো খুব করো, বাস করো আমার জমিনের উপরে, খাও আমার ফসল, জীবন আমি দিলাম, চক্ষু আমি দিলাম, আমার চোখ দিয়ে দেখো, আমার দেওয়া কান দিয়ে শোনো, আমার দেওয়া বিবেক দিয়ে চিন্তা করো, সব তো আমি দিয়েছি, তারপরেও যদি অহংকার করো। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জেনেরা, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষ, মনুষ্য জাতি এবং জিন, যদি সম্ভব করতে পারো তাহলে আমার ইহাতা থেকে, আমার জমিন থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। এমন দেশে যাও যেখানে আমার সূর্য নাই, যেখানে আমার চন্দ্র নাই, যেখানে আমার আলো নাই, যেখানে আমার বাতাস নাই, অক্সিজেন নাই, আমার পানি নাই, এমন কোন জায়গা যদি পাও বেরিয়ে চলে যাও। যাওয়া যাবে? আর যারা জবাব দিলেন না তারা পারবেন বুঝি? যাওয়া যাবে। একবার আল্লাহ নবীর কাছে এক মুশরিক এসেছিলেন, একজন মুশরিক এসেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে। হুজুর বললেন, তোমার মূর্তি ভাঙ্গা কেন? লোকটি বলল, হুজুর এটা হচ্ছে আমার খোদা, এইটারই নিয়ে আমি সব সময় থাকি, যাতে সব রকমের বিপদ থেকে আমি বাঁচতে পারি। প্রতিমধ্যে আমার পেশাব পায়খানার হাজত হলো, এই মূর্তিকে আমি রাস্তায় দাঁড় করায় রেখে চলে গেলাম। পেশাব পায়খানার কাজ শেষ করে এসে দেখি যারে আমি খোদা বলি, যে আমার যে বিপদ দিয়ে বাঁচাবে, তার মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজা। ভাবলাম নিশ্চয়ই কোন বরকতের পানি ছাড়া আর কি হতে পারে। এটাকে বরকতের পানি মনে করে আমি যখন চাটা আরম্ভ করলাম, চাটতে গিয়ে দেখি কেমন টক টক লাগে, আর একটা উদ্ভট উৎকট একটা দুর্গন্ধ, অ্যাসিডের মতো ঝাঁঝালো গন্ধ। জিনিসটা কি? চিন্তা করলাম পানিটা যদি বরকতের হবে তাহলে তো এই রকমের গন্ধ হওয়া উচিত না। পরে এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো আছে আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম যে এটা কোন বরকতের পানি। কয়, হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল, ঠ্যাঙ্গা ধরে একটা আছাড় মারলাম। কুত্তার পেশাব দিয়া তুই নিজেরে বাঁচাইতে পারিস না, আমারে বাঁচাবি কেমনে? ওর জেহেন খুলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হাদিস শরীফে এসেছে, এই একদিন হুজুর হেসেছিলেন যখন তার দন্ত মোবারক সব বিকশিত হয়েছিল। হুজুর বলছেন, আমার কাছে কেন এসেছো তোমার এই ভাঙ্গা খোদারে নিয়ে? লোকটি বলছে, হুজুর আমি বুঝতে পেরেছি, আমি তো ভুলের মধ্যে ডুবেছিলাম, আমি বুঝতে পেরেছি এগুলি তো আসলে কিছুই না, আমি সত্যের সন্ধানে এসেছি, সত্যের আলোকে আমাকে পৌঁছে দেন। নবীজি পড়লেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা আপনাকে কি সাহায্য করবে? ও তো নিজের সাহায্যই করতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন, পারে? পারে না, নিজেরই নিজে বাঁচাতে পারে না, আপনারে বাঁচাবে কেমন? এই জন্য ইমান যখন আনে
ইমানের সবচাইতে বড় উপকারিতা হচ্ছে মানুষকে আত্মমর্যাদা দিয়ে দেয়। তার সম্মান, নিজের সম্মান সে বোঝে, সে বুঝতে পারে যেহেতু ক্ষমতা দুনিয়ায় কারো নাই, ক্ষমতার মূল উৎস আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? সন্দেহ আছে? আপনারা যেভাবে আল্লাহর নাম জিজ্ঞেস করলে যেভাবে বলেন, তাতে মনে হয় কিসের ফেব্রুয়ারিতে রোজা আসবে, রোজা এখনই শুরু হয়ে গেছে। আপনারা ভাতও খান নাই, ইফতারও করেন নাই, সেহরিও কপালে চটে নাই, এমনই দুরবস্থা। এরকম তো হওয়া উচিত না। আমি তো দীর্ঘদিনের লালিত স্বপ্ন ইসলামের বিপ্লব হবে চট্টগ্রাম থেকে, আর সেই মুজাহিদরা যদি আল্লাহর নামটা নিতে, যদি মহব্বতের সাথে না নিতে পারে, তো একটা কথা হইল? জোরে সরে বলেন, সমস্ত ক্ষমতার উৎস কে? হ্যাঁ, এবার না বোঝা গেল যে পারবেন। আল্লাহ পাক হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস। এইটা যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে পরাভূত করতে পারে, পরাজিত করতে পারে এমন ক্ষমতা এই পৃথিবীতে কারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নেই। মুমিনের ওলি কে? মুমিনের অভিভাবক কে? সাহায্যকারী কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, সুতরাং পার্সোনালিটি তৈরি হবে। ইমানের সবচাইতে বড় উপকারিতা, প্রথম উপকারিতা হচ্ছে এই, মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন করে দেয়। সে কাউকে ভয় করে না, সকলে তারই ভয় পায়। কয় সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি কোনো বিপদ দেন, এই বিপদ থেকে তোমাকে কেউ মুক্ত করতে পারবে না, কেউ বাঁচায় দিতে পারবে না। আল্লাহ যদি তোমার জন্য বিপদ রেখে দিয়া থাকেন, এই বিপদ থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, তাহলে সেই কল্যাণ প্রতিহত করতে পারে, সে কল্যাণের পথে বাধা দিতে পারে। আকাশে জমিনে এমন কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। কাজে শক্তি তো সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের, ক্ষমতা সবটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কল্যাণও করেন তিনি, আর অকল্যাণ যদি করেন, সে অকল্যাণ থেকে বাঁচবার উপায় নাই। কল্যাণ যদি করতে চান, ঠেকাবারও কারো। মুমিন ব্যক্তির আত্মমর্যাদা এভাবে বেড়ে যায় ইমানের কারণে। ইমানের কারণে তার আত্মমর্যাদাটা এত বেড়ে যায় যে সে হক কথা বলতে গিয়া রিজেকের চিন্তা করে না, চাকরির চিন্তা করে না। হক কথাটা যদি বলি, আমি সরকারি চাকরি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। ইমামতি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। এই জাতীয় হীনমন্যতা তার মনের ভিতরে জায়গা পাবে না, যেহেতু কোরআন তার শিখাইছে। কিসের ভয়? রিস্কের চিন্তা করো। রিস্কের চিন্তা করার কোনো দরকার নাই। কোরআন তোমাকে বলে দিয়েছে, ঈমান এনেছো তুমি যার উপরে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চিতভাবে আল্লাহই হচ্ছেন মহান রিজেক দাতা। নিরঙ্কুশ ভাবে রিজেকের চাবিকাঠি তার। আমার রিজেক যদি আল্লাহর হাতে হয়, এটা যদি বিশ্বাস করি, তাহলে মেম্বারের উপরে দাঁড়িয়ে হক কথাটা বলতে ভয় পাই কেন? চাকরি করি, হক কথাটা বলতে পারি না কেন? সরকারের কাছে আমার রিজেক্ট নয়, সেক্রেটারির কাছে, মুতাওয়াল্লির কাছে আমার রিজেক্ট নয়। আমার খাদ্য কার কাছে?
আমার রিজিক কার কাছে? এটা হলো সবচেয়ে বড় ভয়। ইমানের দাবি করে ঠিক, ওয়াজ নসিহত করেও ঠিক, মানুষকে উপদেশ দেয়ও ঠিক, কিন্তু মনের মধ্যে ভয় একটু থেকেই যায়, যদি চাকরিটা যায় তাহলে বিবি বাল বাচ্চা নিয়ে বাঁচবো কেমনে, এটা থাকে মনের ভিতরে এক চিন্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়েই মৃত্যু প্রায় জাতিটাকে পৃথিবীর শ্রেষ্ঠ জাত বানায় দিলেন। তার মধ্যে যে জিনিসটি তিনি সৃষ্টি করেছিলেন, যার মাধ্যমে জাতির এই উন্নতি হলো, অগ্রগতি হলো, সেটা হলো ঈমান। সে জিনিসটা কি ছিল? আরো জোরে বলেন, সেটা কি ছিল? ঈমান, বিশ্বাস। এই বিশ্বাস, এই ঈমান, এটার মূল্যই সবচেয়ে বেশি। আপনি কতবার সেজদা করলেন, কতবার পূর্ব পশ্চিমে মুখ ঘুরালেন, এটাই কিন্তু মূল কথা নয়। গত দুদিন এ কথাই আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। আজকে বাকি কথাগুলি বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গত 2 দিন আমরা আলোচনা করতেছিলাম যে বিষয়ের উপরে, সে বিষয়টা ছিল এই, আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম, পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো, তোমাদের চেহারাটা পূর্ব পশ্চিমে ঘুরানো, এটাই প্রকৃতপক্ষের কোনো কল্যাণমূলক কাজ নয়। আসল নেক কাজ হচ্ছে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই ঈমান বিল্লাহর উপরেই আমরা কথা বলতেছিলাম আপনাদের সামনে। প্রথম দিন আলোচনা করেছিলাম ঈমানের পরিচয়। মনে আছে আপনাদের? মনে নাই? প্রথম দিন আলোচনা করেছিলাম ঈমানের পরিচয়। আর গতকাল কি করেছি? ঈমানের গুরুত্ব। গতকাল করেছি ঈমানের গুরুত্ব। আজকের আলোচনা করব ওই একই বিষয়, ঈমান বিল্লাহর উপরে, একই বিষয়ের উপরে। আজকের বিষয় হচ্ছে ঈমানের উপকারিতা, ঈমান বিল্লাহর উপকারিতা। আল্লাহর উপরে ঈমান আনলে পরে উপকারটা কি হয়, এই কথাগুলি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এই পৃথিবীতে মানুষ কোন সময় নিজেকে অনেক বড় মনে করে, আবার কোন সময় নিজেকে অত্যন্ত হীন নীচ মনে করে। যখন নিজেকে বড় মনে করে তখন তো কেউ বলেই বসে, আনা রাব্বুকুমুল আলা মান আশাদ্দু মিন্না কুওয়া। আমার চাইতে শক্তি আর কার আছে? আমার চাইতে শক্তিশালী আর কে হতে পারে? আর আমি হচ্ছি তোমাদের বড় প্রভু, এরকম বলে। আবার কখনো নিচে নামতে নামতে এত নিচে নামে, গাছ, পাথর, সাপ, সিংহ, বাঘ, শিয়াল, বিড়াল এগুলির সামনে মাথা নত করে। এখন এ মানুষের আসল পজিশনটা কি? মূল পজিশন কি? ঈমান তাকে পজিশন শিখায়। ঈমানের প্রথম উপকারিতা যেটা, সেটা হলো তার মধ্যে আত্মসম্ভ্রম, শাখসিয়ত, পার্সোনালিটি সৃষ্টি করে দেয়, আত্মমর্যাদার উন্মেষ ঘটিয়ে দেয়।
আল্লাহর প্রতি ঈমান মানুষকে দীনতা থেকে, হীনতা থেকে, নীচতা থেকে উদ্ধার করে মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করিয়ে দেয়। সে অন্যের নিকটে হাত পাতত, সে গাছের সামনে মাথা নত করত, সে পাথরের সামনে মাথা নত করত, সাপকে ভয় পেত, সাপকে পূজা করত। কিন্তু যখন এই মানুষটি আল্লাহর উপরে ঈমান আনলো, যখন এই মানুষ পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন না, লা, আমার কানে আওয়াজ আসে না, কি জোরে আওয়াজ হচ্ছে, সেই জন্য আমার অসুবিধা হচ্ছে। এমন হওয়া উচিত যাতে আমি শুনতে পাই। এই কালেমা যখন পড়লো তখন সে নিজেকে চিনতে পারলো, সে বুঝতে পারলো যে আমি যাদের সামনে মাথা নত করি, যাদের সামনে আনুগত্য করি, এগুলি তো আবার আর একজনের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন যারা নাকি মানুষগুলি যার সামনে মাথা নত করে, যাদেরকে প্রভু বলে, দেবতা বলে, উচ্চ শক্তি সম্পন্ন মনে করে যাদের পেছনে ঘুরে যাদের কাছে হাত পাতে, তারাই তো আবার আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসিলা তালাশ করে। সুতরাং তার ভুল ভেঙে যায়, সে তখন দেখতে পায়, সে তখন বুঝতে পারে যে একজন এমন শক্তি আছে, একমাত্র তার কাছেই মাথা নত করতে হয়, আর কারো কাছে করা যায় না। কোরআনে কারীম বলছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার অনুসরণ করো, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো, নিজের হাজাত পুরা করার জন্য, নিজের উদ্দেশ্য পুরা করার জন্য, মনস্কামনা পূর্ণ করার জন্য আমি আল্লাহরে বাদ দিয়ে যাদের ডাকো, ওরা তোমার মতো আমার গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওটাও আমার গোলাম। তুমি সূর্যের পূজা করো, সূর্য তো আমার গোলাম। তুমি চাঁদের পূজা করো, চাঁদ তো আমার গোলাম। তুমি তো গরু পূজা করো, গরু আমার সৃষ্টি। তুমি তো মাটি দিয়া তৈরি করা মূর্তি বানাইয়া পূজা করো, মাটি তো আমার বানানো। তুমি কাঠ দিয়া, পাথর দিয়া মূর্তি বানাও, এগুলির সামনে মাথা নত করো, ওগুলি তো আমার কাঠ, আমার পাথর, সব আমার। আর আমার গোলামগুলির সামনে তুমি নিজে গোলামি করার জন্য মাথা পেতে দাও, ওই গোলাম তোমার কোনো উপকার করতে পারবে না। সুতরাং আত্মমর্যাদা সৃষ্টি হয়ে যায়, শখসিয়ত পয়দা হয়, পার্সোনালিটির সৃষ্টি হয়। ঈমানের এটা সবচাইতে বড় উপকার। মানুষ হীনতা থেকে, নীচতা থেকে তাকে ঊর্ধ্বে উঠায় আনা হয়। মানুষ দেখতে পায়, যদি চোখ থাকে, যদি আকল থাকে, তাহলে দেখতে পায় যেগুলির সামনে তারা মাথা নত করে, ওগুলি নিজেরও কোনো উপকার করতে পারে না, অন্যকে উপকার করা তো দূরের কথা, অপরের উপকারও সে করতে পারে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি
سيدنا مولانا মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चिमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उलम बेकमालिहि कशफत दुजा बिजमालिहि حسنت جميع خصاله صلوا عليه نسيم جانب بطحا بسر كن زحوالم محمد را خبر كن بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى বিশাল এই জনতা নিয়ে চট্টগ্রাম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম সভাপতি আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মদ্দিজুল্লাহুল আলী, হাজারাত উলামায়ে কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত দেশি এবং প্রতিবেশী দেশ থেকে আগত ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।
মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কোরআনে কারীমের মাহফিলে আসতে পারা, বসতে পারা, শুনতে পারা সবটাই হচ্ছে বায়সে বরকত। এটা হচ্ছে বায়সে রহমত, আল্লাহর কাছে করুণা পাওয়ার, বরকত পাওয়ার, রহমত পাওয়ার একটা উপকরণ। সকলের কিসমতে এটা হয় না। এমনও হয় এই চট্টগ্রাম থেকে শত শত মাইল দূর দিনাজপুর, রংপুর, বাংলাদেশের আর এক প্রান্ত থেকে লোকেরা শুনতে এসেছেন। প্রতিবেশী দেশ ভারত থেকে লোকেরা এসেছেন, বার্মা থেকে এসেছেন। আবার এমনও হয়েছে যে মাহফিলের একদম কাছে ঘর বাড়ি, মাহফিলে আসার কিসমত হয় নাই। এটা হলো একটা সৌভাগ্যের ব্যাপার, খুশকিসমতির ব্যাপার। তকদিরে না থাকলে এগুলো কেউ তকদিরে ঘষে দিতে পারে না। এটা একটি জান্নাতি মাহফিল, এটি একটি মোবারক মাহফিল, এটি জালসায়ে রহমানি। ওর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর কোনটা হতে পারে যে মাহফিলে বয়ান হয় আল্লাহ পাকের কালাম? এর থেকে শ্রেষ্ঠ মাহফিল তো আর হতেই পারে না। এ মাহফিলে কথা হয় আল্লাহর, কথা হয় তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর দ্বারা মানুষ হেদায়েত পায়। সুতরাং এখানে আসতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। আপনারা জানেন মক্কি জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআন নাজিল হওয়ার পূর্বে যে অবস্থাটা ছিল, সেই মানুষগুলিকে সেই বর্বর, সভ্যতা বিবর্জিত, কুসংস্কারাচ্ছন্ন এই জাতিটিকে কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে তাদের চরিত্রের কি বিরাট পরিবর্তন আনলেন। রাসূলের কাছে কোনো জাদুর কাঠি ছিল না, আলাদিনের কোনো প্রদীপ ছিল না, এমন কিছু ছিল না যার ঘষা দিয়ে অথবা জাদুর ছোঁয়া দিয়ে মৃত্যুপ্রায় জাতিকে প্রাণ দিয়ে দিলেন, অন্ধ জাতিকে চক্ষুষ্মান করে দিলেন, জড় পদার্থগুলিকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানায় দিলেন। কি করে এটা হলো? কবি হালি বলেছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া और एक नुस्खे कीमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নেমে এলেন সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর, কিমিয়া। এমন পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে, যার স্পর্শ লেগে লোহাগুলি সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। পরশ পাথরের খাসিয়ত হচ্ছে, পরশ পাথর যদি লোহায় লাগে, লোহা কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে। হযরত ওমর এলেন নবীকে হত্যা করার জন্য। সেই হযরতে ওমর এই ওহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন, নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না, যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরত ওমরকে অধপতনের অতল তলদেশ থেকে মানবতার শীর্ষে, চরিত্রের
শীর্ষে কে পৌঁছে দিল? এই ওহির জ্ঞান এর পেছনে কাজ করেছিল, এ কোরআন কাজ করেছিল। বন্ধুগণ, আজ পৃথিবীর মানুষেরা কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে। সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হল? মানুষকে কি দিতে পারলো? আপনারা আমাকে বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা, কলেজগুলি, বিশ্ববিদ্যালয়গুলি, পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল? অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস, দিয়েছে হাইজ্যাক, দিয়েছে লুটেরা, দিয়েছে ডাকাত, দিয়েছে জেনাকার, দিয়েছে মদখোর। সব যে তাই হয়েছে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল 2খানা। তাদের সিলেবাসে কিতাব ছিল কয়খান? মাত্র 2খানা কিতাব। এই 2খানা কিতাবের, সিলেবাসের 2খানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন। তার একখানা ছিল কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একখানা ছিল কি? হাদিস, রাসূলের সুন্নাহ। সিলেবাসের মাত্র 2খানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথা থেকে কোথায় চলে গেল। যারা ছিল চোর ডাকাত, তারা সম্পদের পাহারাদার হলো। যারা ছিল নারীর সতীত্বের জম, তারা নারীর সতীত্বের পাহারাদার হলো। যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত, তারা জনগণের রক্ত এবং সম্পদ, ইজ্জতের, নিরাপত্তার মুহাফেজ হয়ে গেল। এই যে বিরাট পরিবর্তন আসলো, এই পরিবর্তন আনয়নের পেছনে সবচাইতে বড় ভূমিকা ছিল কোরআনে। সবচাইতে বড় ভূমিকা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করলাম। এটা এমন একখানা কিতাব যা দিয়ে আমি আপনি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে, পঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার সমূহ থেকে মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসবেন। এই জন্য কোরআন দিলাম। কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার জন্য। অন্ধকার সমূহ, এর অর্থ হচ্ছে পৃথিবীতে মানুষের তৈরি করা যত মতবাদ আছে সব হলো অন্ধকার, আর আলো হচ্ছে ইসলাম। আলো কি? সবাই বলেন, আলো কি? ইসলাম। আল্লাহর কারবারটাই ভিন্ন রকম। কিরকম? আপনি দেশে লক্ষ্য করবেন, যদি কেউ চুরি করে, ডাকাতি করে, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে ধরা পড়ল, 6 মাসের জেল হয়ে গেল, জেলের থেকে বেঁচে গেল, জেল থেকে মুক্তি পেল, কিন্তু থানায় অপরাধীদের খাতায় নামটা লেখা থেকে গেল। আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার মুক্তি হলো। জেলে যতবার যাবে ততবার মুক্তি হবে, কিন্তু থানায় যে ব্ল্যাক লিস্ট আছে তার থেকে নামটা বাদ যাবে না। ঠিক কিনা? থানায় অপরাধীর খাতায় বারবার তার নাম উঠতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কারবার ভিন্ন। মানুষ গুনাহ করলো, আল্লাহর ফেরেশতার ওই কালো খাতায়, ব্ল্যাক লিস্টে লোকটার নাম লেখা হয়ে গেল। যখন সে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা যদি কবুল করেন, তাহলে আল্লাহ পাক বলেন, তওবা শুধু কবুল করলাম না, গুনাহ মাফ করে দিলাম, আমার গুনাহের খাতা থেকে নামটা মুছে ফেলে দিলাম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মানুষকে হতাশা থেকে বাঁচায়। মানুষ হতাশ হয় না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। হতাশ হবেন না, বরং আল্লাহর রহমতের উপরে ভরসা করবেন। আজকে সমস্ত গুনাহগার বান্দা বান্দিরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইব। আর আল্লাহ পাক বলেছেন, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। এটা কার ওয়াদা? দুনিয়ায় প্রায় সকলেই ওয়াদা খেলাপ করে, কত লোক ওয়াদা খেলাপ করে, কিন্তু আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন কখনো? সুতরাং আল্লাহ পাক বলেছেন, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। ডাকেন সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান বিল্লাহ মানুষকে এতগুলি শিক্ষা দেয়। 5 নম্বরে 4টি শিক্ষা বলেছি, মোট 6টি শিক্ষা বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 5ম নম্বরে ঈমান বিল্লাহ মানুষকে যে শিক্ষাটা দেয় সেটা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকতে সাহায্য করে। সুবহানাল্লাহ। বিপদে সে ভাবতে যায় না। আল্লাহর উপরে মানুষের ঈমান বিপদে ধৈর্য ধরার মতো শক্তি দান করে। যেহেতু শত্রুতা, বিপদ আপদ, ক্ষয় ক্ষতি ইত্যাদি আসবে, আর যারা দ্বীনের কাজ করে, আল্লাহর দ্বীনের দায়ী যারা, তাদের বিপদ আরো বেশি। যারা দ্বীনের কাজ করে, আল্লামা ইকবাল বলেছেন, সাথে জাকা রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, সাথে জাকা রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলাবি। সেই আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের এই চিরাগকে নিভিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীর আবু জাহেলরা চিরকাল চেষ্টা করেছে, কিন্তু এই চেষ্টায় তারা কামিয়াব হয় নাই। দ্বীনের চিরাগ জ্বলতেই রয়েছে, কারণ দ্বীন কার? চিল্লায় বলেন কার? আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করবে। আল্লাহ পাক বলেন, আমি আমার নূরকে, আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হবে কেন, যত চলুকার পুরো দ্বীন প্রতিষ্ঠা আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক করবেন। দ্বীন প্রতিষ্ঠা কে করবেন? দ্বীনের পূর্ণতা কে দান করবেন? আল্লাহ পাক করবেন। আর এরা বিরোধিতা করতে থাকবে। বিরোধিতা করে কারা? আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন। আর এমনি করে আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধ প্রমাণ লোকদেরকে।